আজকে সেই কারণে আমরা বলেছি বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি, না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি। একটা ভয়ঙ্কর অস্থিরতা, উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে, পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। মনে রাখবেন, এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা কেবলমাত্র শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকেই সহায়তা করবে। শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের দাগ এখনো শুকায় নাই, কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে, যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক। ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে। নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। আমরা বারবার বলেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি করবেন না। বিচার, সংস্কার, নির্বাচন এগুলো কোনো পরস্পর মুখোমুখি বিষয় নয়। তিন বিষয় একসাথে যাবে, তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই। জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায়, জনগণ দেখতে চায় সংস্কার প্রশ্নে কোন বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দ্বিমত আছে। ঐক্যমত্য জাতীয় সনদ হবে, দ্বিমত নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে। নির্বাচন হয়ে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেটকে, সংবিধানকে টেকসই ভাবে বদলাতে পারে, সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভার নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে। 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে, 5 বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। আমাদের এই পথ পদ্ধতি আমরা একটা ঐকমত্যের জায়গায় আসতে পারি। সরকারের কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয়। আজকে যদি সরকার দৃঢ়তার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল, দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন, সিভিল সোসাইটি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই, আসুন ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি।